এক ছিল এক জাদুকরী রাজ্য, যার চারপাশে ছিল সবুজ বনানী আর ঝকঝকে নদীর স্রোত। সেই রাজ্যে বাস করত মণি নামে এক দোজালু পরী। মণির ডানাগুলো ছিল ফড়িংয়ের ডানার মতো সূক্ষ্ম, যা সোনালি আর গোলাপি রঙে ঝিকমিক করত। তার হাসি ছিল মোহনীয়, আর সে জাদুকরী ফুল চাষ করত। প্রতিটি ফুল কারও একটি প্রয়োজনীয় ইচ্ছা পূরণের ক্ষমতা রাখত। রাজ্যের অন্য প্রান্তে এক বিশাল প্রাসাদে বাস করত এক যুবক রাজপুত্র, যার নাম ছিল আরিন। আরিন ছিল খুবই সাহসী ও দুঃসাহসী। সে জঙ্গলে ঘুরে বেড়াত এবং জাদুর জগৎ সম্পর্কে জানার জন্য সবসময় উদ্গ্রীব থাকত। একদিন সে তার সাদা ঘোড়া স্টারডাস্টের পিঠে চড়ে জঙ্গলে ঢুকে পড়ল। ঘুরতে ঘুরতে সে এক উজ্জ্বল ফুলে ভরা একটি উপত্যকায় উপত্যকার কেন্দ্রে মণি বসে মধুর সুরে গান গাইছিল, আর তার জাদুকরী ফুলগুলোর যত্ন নিচ্ছি। কে আমার উপত্যকায় অনুমতি ছাড়া প্রবেশ করল? মণি হাসতে হাসতে জিজ্ঞাসা করল। রাজপুত্র কিছুটা ভটকে গেলেও পরীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নম্রভাবে মাথা নত করল। আমাকে ক্ষমা করবেন দয়ালু পরী, আমি রাজপুত্র আরিন। আপনার ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এখানে চলে এসেছি। মণি মিষ্টি হেসে বলল, এই ফুলগুলো কোনো সাধারণ ফুল নয়। প্রতিটি ফুলের মধ্যে একটি ইচ্ছা লুকিয়ে আছে, কিন্তু তা শুধু সেই সব মানুষের জন্য প্রস্ফুটিত হয় যাদের হৃদয়ে পবিত্র। আগ্রহী হয়ে আরিন জিজ্ঞাসা করল, আমি কি একটি ইচ্ছা করতে পারি? মণি মাথা নেড়ে বলল, শুধুমাত্র যদি তোমার হৃদয়ে সত্য কথা বলে। আরিন একটি উজ্জ্বল ফুলের সামনে হাঁটু গেড়ে বসে ফিসফিস করে বলল, আমি আমাদের রাজ্যে শান্তি ও সব মানুষের সুখ কামনা করি। ফুলটি উজ্জ্বল হয়ে জ্বলে উঠল, আর মণি হাস, তোমার ইচ্ছা মহৎ রাজপুত্র আরিন। এটি পূরণ করতে আমাদের একসাথে একটি জাদুকরী যাত্রায় বের হতে হবে। এরপর পরী আর রাজপুত্র যাত্রা শুরু কর। মণির জাদু আর আরিনের সাহস তাদের পথ দেখাল। তাদের লক্ষ্য ছিল সামঞ্জস্যের স্ফটিক খুঁজে বের করা, যা ফিসফিসে পাহাড়ের গভীরে লুকিয়েছি। পথে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। এক দুষ্টু দানব তাদের পথ আটকানোর চেষ্টা করল, কিন্তু মণির বুদ্ধিদীপ্ত জাদু তার লোভকে দরজার মধ্যে পরিণত করল। এক ঝড়ের মতো ছায়াময় প্রাণীরা তাদের ভয়ে দেখানোর চেষ্টা করল, কিন্তু আরিনের সাহস তাদের অন্ধকারের মধ্যেও পথ দেখাল। অবশেষে তারা সেই স্ফটিকের আস্তানায় পৌঁছাল, যা এক বিশাল সাপ দ্বারা পাহারা দিচ্ছি। মণি আর আরিন একসাথে তাদের জাদু আর বুদ্ধি ব্যবহার করে সাপটিকে শান্ত কর। সাপটি জানাল, স্ফটিক কেবল সেই সব মানুষ স্পর্শ করতে পারে যারা একতার মধ্যে কাজ করে। যখন তারা স্ফটিকটি একসাথে ধরল, এটি এত উজ্জ্বল আলো ছড়াল যে রাজ্যের সমস্ত দুঃখ দূর হয়ে গেল। তারা রাজ্যে ফিরে এল, যেখানে স্ফটিকের জাদু শান্তি আর আনন্দ ছড়িয়ে দিল। রাজ্যের মানুষ মণি আর আরিনকে বীর হিসেবে উদযাপন কর। কিন্তু পরী আর রাজপুত্র একে অপরের দিকে হাসল, কারণ তারা জানত তাদের বন্ধুত্ব আর বিশ্বাসী আসল জাদু ছিল। সেই দিন থেকে মণি প্রায়ই প্রাসাদে আসত, তার জাদুকরী ফুল আর হাসি নিয়ে। আর রাজ্য যখনই কোনো সমস্যায় পড়ত, পরী আর রাজপুত্র একসাথে কাজ করত, প্রমাণ করে যে সাহস আর জাদু একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এবং তারা চিরকাল সুখে শান্তিতে বাস করতে লাগল। যেখানে তারা যেত সেখানেই আশা আর সামঞ্জস্য